আমরা এ পর্যায়ে নির্বাচন কমিশনে যেতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা আক্তার, এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে আমরা সরাসরি 11 দলীয় নেতারা যখন মনোনয়নপত্র জমা দিয়ে ব্রিফ করছিলেন, সেই ব্রিফিংয়ে খানিকটা সময় ছিলাম। একটু বিস্তারিত জানাবেন তারা আর কি বলেছিলেন, এবং আরেক সহকর্মী আমাদেরকে জানিয়েছিলেন 1:30টা নাগাদ হয়তো বিএনপির পক্ষ থেকে এই নির্বাচন কমিশনের প্রতিনিধি আসার কথা। সেই প্রস্তুতি কেমন দেখছেন? আপনার কাছে নতুন কি তথ্য আছে? রাকিব, নির্বাচন কমিশনে বিএনপি দুপুর 2টায় আসবে বলে আমরা এখন পর্যন্ত জানি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। তবে নির্বাচন কমিশন প্রস্তুত, যে কোনো সময় বিএনপি আসলে তাদের মনোনয়ন ফর্ম তারা জমা নেবেন। এবং কিছুক্ষণ আগেই 11 দলীয় ঐক্যজোট তাদের মনোনয়ন ফর্ম জমা দিলেন নিয়ম অনুযায়ী, এবং তাদের প্রার্থী অলি আহমেদের পক্ষে। এবং এরপর এই 11 দলীয় ঐক্যজোট নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে কথা বলেছে। তারা যেমনটি বলছে, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে 70 অনুচ্ছেদ অনুযায়ী ভোট হলে তো যারা সংখ্যাগরিষ্ঠতা আছে সংসদে, যে সংখ্যাগরিষ্ঠ সরকার দল তারা জিতবে, তাহলে তারা কেন ভোট করছেন? এর উত্তরে কিন্তু জামাতের যিনি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনি যেমনটি উত্তর দিয়েছেন যে আসলে ভোটে হার জিত আসলে তাদের জন্য বিষয় না, বিষয় হচ্ছে তারা গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চান। তিনি যেমনটি বলেছেন যে আসলে 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল, এরপর আসলে তেমন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখা যায়নি। এবার জামাত চায় একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়। এবং এই ক্ষেত্রে তার একটি অভিযোগ করেছিলেন, সেটি হচ্ছে যে এর আগে গণভোটের রায়ে এই 70 অনুচ্ছেদের বিষয়ে তারা আলোচনা করেছেন ঐক্যমত্য কমিশনে। জামাতের সেক্রেটারি জেনারেল যেমনটি জানালেন যে তিনি জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের যেই বিষয়ে তারা একমত হয়েছিলেন 70 অনুচ্ছেদের বিষয়ে, সেই বিষয়ে বিএনপি চাইলে অধ্যাদেশ জারি করে এই 70 অনুচ্ছেদ সরিয়ে ফেলতে পারত রাষ্ট্রপতি নির্বাচনের আগে। এবং তাদের ভাষ্যমতে বিএনপি যদি এই কাজটি করত, বিএনপির জনপ্রিয়তা আরও বাড়ত বা গণতন্ত্রের ধারা বজায় রাখা যেত। এটি আসলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তারা এখন দাবি করছেন না, তবে তারা বলছেন যে বিএনপি এই কাজটি করলে ভালো হতো, এমনটি কিন্তু জামাত বলেছে। পাশাপাশি জামাতের যে 11 দলীয় ঐক্য জোটের যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু বরাবরের মতো আরেকটি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের যে অতিরিক্ত সচিব, তিনি বিএনপি দলীয়, তাকে নিয়ে এবারও কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন। রাকিব, এরপরে বিএনপির যে প্রতিনিধি দল তারা হয়তো কিছুক্ষণ পর আসবেন, এবং তারা এসে তাদের মনোনয়নপত্র জমা দিলে তারা যখন ব্রিফ করবেন, আমরা আরো বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আপনার মাধ্যমে দর্শকদের। রাকিব, এবং আমরা অপেক্ষায় আছি ফারজানা আক্তার, নতুন নতুন তথ্য আসছে এবং সেগুলো আপনি প্রতিনিয়ত বার্তা কক্ষে দিচ্ছেন, এবং পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নিতে পারবো। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।